সারছে সারছে দেখেন কি একটা কাজ, সকাল সকাল ঘুম থেকে ওইটা দিই অনেক হুড়াহুড়ি। তো দৌড়ায় গেলাম পাশের বাড়িতে, যাওয়ার পরে দেখলাম এই যে এই কামটা করছে। তো এই কামটা দেখে অবশ্যই আপনারা একটা আন্দাজ করতেছেন। যাই হোক, তো এই ঘর থেকে কী কী নেওয়া হয়েছে এটা অবশ্যই আমরা একটু পরে জানবো। তার আগে আমি আপনাদেরকে এই অবস্থাটা দেখাই। দেখেন কীভাবে যে গাতাটা যে করছে। তো গাতাটা কুইরা এই রুমের ভিতরে ঢুকছে। রুমের ভিতরে আসলে কি কি ছিল এখন আমিও ঠিক জানি না। তো অবশ্যই মালিককে জিজ্ঞেস করুন, বাড়ির মালিককে কি ওর কাছ থেকে কি কি নেওয়া হয়েছে। দেখেন এদিক দিয়া ঢুইকিয়া আমার মনে হয় ডাইরেক্ট চকির ভিতর দিয়া তারপরে জিনিসটা কামড়া করছে। এই ঘরের কোনাদা একটা সিফা আছে দেখেন, বিশেষ করে আমি সিফাটা আপনার একটু দেখাই। অনেকেই সন্দেহ করতেছে যে এই সিফাটা দিয়া মনে হয় লোকটা আইছে। তো তারপর সবার কাছ থেকে শুনতেছি একটা আইফোন চুরি হয়েছে। তো কিভাবে কি হয়েছে একটু মালিক পক্ষর কাছ থেকে জানি। তো যার আইফোন চুরি হয়েছে তো তার কাছে একটু বিস্তারিত জানি কিভাবে কি হয়েছে। তো চল কেমনি কি হয়েছে? তো কেমনি কি হয়েছে বলতে, আমি তো কালকে সারাদিন ঘোরাঘুরি করতেছিলাম আমার বন্ধুদের সাথে আর কি। তারপর সারাদিনে তো জার্নি আর কাইলি শরীরটা একটু বেশি কাইলি আসছিল। রাতে 10টার দিকে আমি ঘুমাই যাই আর কি। ফোনও চার্জে ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার দরজা খোলা। তো দরজা খোলা, তারপরে আমি আমার মারে ডাক দিই। মারে কইলাম যে দরজা খোলা করে, মানে আমি তো কইতাম না যদি রাত্রে ডাক দিয়ে দরজা খুলে ঘুমাই যায়। আচ্ছা, তারপরে কইলো যে দরজা খোলা থাকতো ঘরে, তুই দরজা দিয়ে ঘুমাইছিস না? আমি কই হ, দরজা দিয়ে তো ঘুমাইছি। তারপরে আমার ফোন বিচারে হয় না। তারপরে মার ফোন দিয়ে আমি কল দিলাম আমার ফোনে। তারপরে দিয়ে ফোন বন্ধ করি। আচ্ছা, তারপরে আমি আমার দেখলাম সাইডে ফাইডে সিফা সাবাদম ফোন পড়ছে নাকি। তারপরে দেখলাম এই গর্তটা। তারপরে বাইরের দিক দিয়ে আয়া দেখলাম যে সিন কাটা হয়েছে। কিন্তু সিনও রেখে গেছে নাকি? চিনা রাখা গেছে বলতে একটা মানে এই ক্ষুদ্রটা যেটা দিয়ে করা হয়েছিল কাছিটা আছে আর কি, এই কাছিটাই ছিল। এই যে দেখেন দর্শক, এই কাছিটা দিয়ে কাজটা করছে। তো ইয়া ফোনের মডেল কত আছেন? ফোন ছিল আইফোন 11 আর কি। আমরা আগে দেখতাম বিভিন্ন জায়গার মধ্যে এইসব ঘটনা ঘটতো। তো বাড়ির পাশে যে একটা ঘটনা ঘটবো, তো এটা আজকে নিজে স্বচক্ষে দেখলাম। তো এটা আসলে একটা লজ্জাজনক কাজ, নিন্দনীয় কাজ। তো এটা ডাকাতে আইনে নাই, নরসিংদীতে আইনে নাই, নিলে এলাকার আশেপাশে মানুষের নিচে। আমরা চেষ্টা করব এটার একটা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য।